হ্যালো বন্ধুরা, আমি বিপাশা আর আমার চ্যানেল দশভুজায় সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ডায়াগোনাল মার্ট। আসলে এটা হলো একটা এখানকার অনেক বড় শপিং মল, মানে আমাদের সাউথ সিটির মানে দ্বিগুণ প্রায়। এবং এখানে মানে সমস্ত রকম নামি দামি ব্র্যান্ডের জিনিস যেমন পাওয়া যায়, যদিও আজকে ওইসব কেনাকাটি করা একেবারেই উদ্দেশ্য ছিল না। আজ চলে এসেছি অ্যালক্যাম্পোতে। অ্যালক্যাম্পো হলো একদম আমাদের মধ্যবিত্তদের ব্র্যান্ড, মানে শপিং মল আর কি, যেখানে কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় রিজনেবল প্রাইসে। যেমন ধরুন এই যে গাজরটা, এই গাজরের পুরো প্যাকেটটা 1 ইউরোতে। অ্যাকচুয়ালি এখানে যত যা দেখছেন এই 1 ইউরো স্টোর, এটা যেটার উপরে 1 ইউরো ট্যাগ লাগানো থাকবে, তার মধ্যে রয়েছে এরকম টমেটো, গাজর, মানে এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি ছোটো ছোটো টমেটো রয়েছে, এরকম নারকোলও পার পিস 1 ইউরো। তো আমার মেয়ে এরকম ব্যাগ নিয়ে এই 1 ইউরো স্টোরের আশেপাশে ভনভন করছে। আর ওই যে মধ্যবিত্ত মন, একটু মানে কোথায় একটুখানি কমে ভালো জিনিস পাওয়া যায় সেটাই আগে খুঁজে বড্ড দেখতে ইচ্ছা করে। তবে প্রত্যেকটা জিনিসেরই দাম, যেগুলো আমি নেব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার প্রাইসও বলবো, যাতে আপনারা জানতে পারেন এখানে কীরকম প্রাইসে কী কী জিনিস পাওয়া যায়। মোটামুটি এখন আমরা 1 ইউরো স্টোরেই রয়েছি। আর ওই উল্টো দিকে কিন্তু বিভিন্ন রকম মানে ননভেজ জিনিস আছে। এবং সত্যি কথা বলতে গেলে কি, এগুলোকে আমি খুব হাইলাইট করে দেখালাম না, কেননা কোন প্রাণীর কি জিনিস তা বলতে পারবো না। পর্ক আছে, বিফ আছে, চিকেন আছে, মাটন খুব একটা, মানে ল্যাম্ব রয়েছে। আর এখানে সসেজ রয়েছে, তবে এটা অবশ্যই চিকেন সসেজ নয়, পর্ক ঠর্ক হতে পারে। তো যাই হোক, এইবার আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটু সন্ধেবেলা স্ন্যাক্স নেওয়ার জন্য এই রকম ফ্রোজেন সেকশনে। এবং অরিন্দম বলল যে এখানের নাকি একটা ফিশ নাগেটস হয়, যেটা অপূর্ব খেতে। আমরা সেটাই এখন খোঁজাখুঁজি করছি। অবশেষে আমরা ওখান থেকে একটু চিকেন নিয়ে নিলাম, চিকেন নাগেটস। এবং এখন এখানে যাচ্ছি ব্রেকফাস্ট স্টোরে। এবং ব্রেকফাস্ট স্টোরে সব থেকে আগেই মনটা করে উঠলো পাউরুটি, কেননা পাউরুটি একটু যদি সাথে থাকে তাহলে অবশ্যই জ্যাম ব্রেড হোক আর ডিম পাউরুটি হোক নেওয়া হয়ে যায়। তো কেনাকাটি কমপ্লিট করে ঘরে চলে এসেছি। আর এবার দেখানোর পালা এখান থেকে কি নিলাম হলো এরকম ডিম, যেখানে 12টা ডিম ছিল। অলরেডি আমরা 5টা ডিম ইউজ করে ফেলেছি। তো এই 12টা ডিমের এই ট্রেটা, এগুলো হাই প্রোটিন ডিম এবং এখানে এটা বেশি চলে। হোয়াইট ডিম খুব একটা দেখলাম না, সাদা ডিম যেগুলো আমরা দেশে খেয়ে থাকি হয়তো বা আছে, চোখে পড়েনি। তো এই ডিমগুলো মোটামুটি নিল ওই 1.9 ইউরো মতন। আর তার সাথে নিয়েছিলাম এরকম একটা সস। তো অরিন্দম বললে এই সসটা ভালো খেতে, যদিও সালসা সস লেখা আছে, কিন্তু আমার কালকে খেয়ে টেস্টটা সেরকম লাগলো না। অনেকটা কাসন্দির মধ্যে যদি মধু মিশিয়ে দেওয়া হয় তাহলে যেরকম একটা মিষ্টি ভাব লাগে, ওই রকমই লাগলো। তো আমার খুব একটা পছন্দ না হলেও ওর খুব ভালো লেগেছে। যাই হোক, ওই খেয়ে শেষ করে দেবে এটাকে। 350 গ্রাম এই সসটার দামও মোটামুটি নিয়েছিল ওই 2 ইউরোর আশেপাশে। ঠিক আছে, তো মানে আমরা এরপরে এর সাথে যেটা নিয়েছিলাম সেটা হলো এরকম একটা ম্যাঙ্গো জুস। এটা মানে ব্রেকফাস্টের জন্য খুব ভালো অপশন। আর এখানের ম্যাঙ্গো জুসগুলো না ভীষণ পিওর থাকে, মানে বেশিরভাগটাই আপনার ম্যাঙ্গো পাল্প দেওয়া, বা যেমন এখানে ভিটামিন এ, সি, ই দেওয়া রয়েছে। তো এটা আউচান হলো আমাদের একদম মধ্যবিত্তদের ব্র্যান্ড। আর আরেকটা মজাদার জিনিস নিয়েছি, মানে আমার একটু ঘরে বিস্কিট না হলে নানান রকম ভালো লাগে না। তো এইরকম একদম ছোটো ছোটো ওই আমাদের দেশের নোনতা বিস্কুটের মতন দেখতে বিস্কিটগুলোই, পুরো জার শুদ্ধ বিস্কিটটা 1 ইউরো। এটা নেওয়ার কারণও হলো বিস্কিটটাও খাওয়া হবে আর আমার জারটাও ইউজে লেগে যাবে। তো এখানে এসে দেখছিলাম যে জারটার খুব কম আছে। আর তার সাথে নিয়েছি সকালে চায়ের ছাঁকতে গিয়ে দেখি কালকে চা ছাঁকনি নেই। সে নানা রকম কাণ্ড কারখানা করে চা ছেঁকে খেলাম ঠিকই, তবে সকালের চাটা একটু ভালো মতন করে না হলে হয় না। এখনও যেহেতু এখানে প্রায় 2 মাসের কাছাকাছি রয়েছি, তো সকালে একটা চা ছাঁকনি নিতে তো হতোই চা খাওয়ার জন্য। তো এই চা ছাঁকনিটা নিলাম, তবে দামটা বড্ড গায়ে লাগলো। 1.5 ইউরো নিল, মানে 150 টাকা মতন নিল। একটা চা ছাঁকনি 150 টাকা, মানে আমার যথেষ্ট গায়ে লাগছে। যাই হোক, আর নিলাম তার সাথে খুব প্রয়োজনীয় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা কিনতে আমরা আজকে গেছিলাম, সেটা হলো এরকম একটা জাগ ওয়াটার পিউরিফায়ার। এখানে যদি ইউরোপের জল খুব ভালো, সবাই ডিরেক্ট ওই ট্যাপ ওয়াটারই খায়, তবুও কেমন যেন মনে হলো নিজেরা যেমন তেমন, বাচ্চা মেয়েটার সাথে আছে। তো প্রথম 2 দিন তো জল বয়েল করেই খেলাম।
তারপরে এইরকম একটা জাগ, যেটা একটু মানে জল থেকে দেখছিলাম ক্লোরিনের গন্ধ বেরোচ্ছিলো, তো এটা একটু ক্লোরিনকে ফিল্টার করবে। তো ক্লোরিন আর ম্যাগনেশিয়াম ফিল্টার করার জন্য এই জাগটা নিলাম, যার দাম পড়লো 13 ইউরো। আর নিয়েছিলাম ওই যে গাজরটা আপনাদের দেখালাম 1 ইউরোর গাজর। এখানে কমসে কম যা ওজন আছে তাতে অন্ততপক্ষে 400 গ্রামের কাছাকাছি এখানে গাজর রয়েছে। আর নিয়ে নিয়েছিলাম এরকম শশা, এটা না শশা না, অনেকটা জুকিনি টাইপের, খেতেও একেবারেই শশার মতন নয়, কিন্তু টেক্সচারটা শশার মতন, যা হোক। আর নিলাম বানানা, এখানে 1 কিলো বানানা, এটা বেশ আমার কাছে ঠিকঠাক লেগেছে। দাম পড়লো প্রায় ওই 1.5 ইউরোর কাছাকাছি এটাও। আর নিয়ে নিয়েছিলাম এরকম বেগুন, তবে বেগুনগুলো কিন্তু সাংঘাতিক ভালো দেখতে, মানে একদম যেরকম বেগুন পোড়ার বেগুন হয় বড় বড় এরকম নাফা নাফা বেগুন, সেটাও 2 ইউরোর কাছাকাছি। সরি, সেটাও নিল আপনার হলো 2 কিলো। বেগুনের দাম প্রায় ওই 2.5 ইউরোর কাছাকাছি। 2.5 ইউরো মানে ধরে নিন ওই দেশের দামে ওই তো আপনার 230 টাকা মতো। আর নিয়ে নিয়েছিলাম এরকম টমেটো, আর নিলাম স্ট্রবেরি। তো যাই হোক, এই হলো আজকে আমার কেনাকাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগ কেমন লাগলো জানাতে থাকবেন। টাটা।